আজকে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয় যখন, তখন এইটুকুই ভারতবর্ষ নয়, বিরাট বড় দেশ। মায়ানমার থেকে শুরু করে ব্রহ্মদেশ, বাংলাদেশ, পাকিস্তান, ভারতবর্ষ, আফগানিস্তান, বিরাট বড় দেশ। আমি এই কথাগুলো বলার কারণই হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমিকে সম্মান দিতে বলেছে। প্রায় 650 বছর, 6 থেকে 650 বছর মুসলমানরা দেশটাকে শাসন করেছে, অশান্তি হয়নি। আর এই দেশটাকে ইংরেজরা যখন কৌশল করে দখল করে নিল, সেই দখল মুক্ত করতে সমস্ত মানুষ একত্রিত হয়ে লড়াই করেছিলেন। আর এই বর্তমানে যারা গভর্নমেন্টে আছে এরা তখন বিরোধিতা করেছিল, আর তারাই এখন সরকারের শাসনে। কারণ এরা চিরদিনই মুসলিম বিদ্বেষী, হতে পারে কোনো কারণে। তো যাই হোক, আমি এই কথাগুলো বলার কারণই হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমিকে সম্মান দিতে বলেছে। নিজের মাতৃভূমি, তুমি যে ভিটিতে জন্মিয়েছো, যে পৃথিবীতে যে দেশে জন্মিয়েছো, সে জন্মভূমি, জন্মভিটে তোমার। কেউ সেটা দখল করতে আসলে রক্ত থাকতে আমরা সহ্য করব না। এ কারণে না, শরীয়তের বিধান এটা বলে। আমি কথাটা এই কারণেই বললাম যে আজকে সেই দেশকে স্বাধীন করার দিন 15ই আগস্ট। আমার যতটুকু মনে হয়েছে, কিতাব ঘেটে, বই টই ঘেটে দেখেছি যে যেদিনকে 15 আগস্ট 1947 সালে দেশটা স্বাধীন হয়েছিল, সেদিনকেও শুক্রবার ছিল। আমাদের সকলের দেশের প্রতি ভক্তি থাকা, যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ পাক যাও, তুমি হিজরত করো, মদিনায় যাও। তা মক্কার দিকে তাকিয়ে আল্লাহ নবী বলেছিলেন, হে আমার জন্মভিটে, তোমাকে ছেড়ে আমার যেতে মন চাই না, কিন্তু আল্লাহ পাকের নির্দেশ, এটাও তো আমি অবাধ্য হতে পারি না, আমাকে সে কারণেই মদিনা চলে যেতে হচ্ছে। দেশের প্রতি ভক্তি থাকা আমাদের সকলেরই আশু কর্তব্য। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন।